ইরানের সরকার বিরোধী আন্দোলন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দমন-পীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। পাল্টা হুমকি দিয়েছে ইরান সরকার। গাজা উপত্যকায় নতুন করে বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। আগামী মার্চ থেকে অভিযান শুরু হতে পারে। গাজার আরও এলাকা দখলের লক্ষ্য রয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে। গ্রিনল্যান্ড দখল নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিকভাবে সম্ভব না হলে শক্তি প্রয়োগের কথা বলছেন তিনি। রাশিয়া ও চীনের প্রসঙ্গ তুলে ধরেছেন। বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় এসেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকার বিরোধী আন্দোলনে নিহত বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছেন তিনি। পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। নয়াদিল্লিতে আফগান দূতাবাসের প্রধান হিসেবে তালেবানের জ্যেষ্ঠ এক নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারত আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও যোগাযোগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। আঞ্চলিক রাজনীতিতে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ওমর খালিদকে চিঠি লেখায় নিউ ইয়র্ক সিটির মেয়রের সমালোচনা করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অনভিপ্রেত মন্তব্য বলেছে। অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। বিষয়টি কূটনৈতিক আলোচনায় এসেছে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে যুদ্ধ ও ধ্বংসের পূর্বাভাস ছড়াচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার দাবি উঠছে। বিশেষজ্ঞরা এসব দাবি যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।